আসসালামু আলাইকুম। ইজি রেসিপি থেকে আমি আবারও চলে আসলাম বড় রূপচাঁদা মাছের রেসিপি নিয়ে। আর মাছটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, খুব পরিষ্কারভাবে আমার মাছটা ধোয়া শেষ। আর মাছটা প্রচুর বড় ছিল। এবার আমি এখানে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, কিছু পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব এবং মরিচের গুঁড়ো দিয়ে দিব, যেহেতু এটা সাগরের মাছ। সো আমি আগে থেকেই সব মশলা দিয়ে দিলাম। এবার এটাকে মাখিয়ে নিব মাছগুলোতে ভালোভাবে। মশলাগুলো প্রত্যেকটা মাছে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে। এবার রান্নাতে চলে যাই। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এটা সাগরের মাছ। এবার দিয়ে দিব পরিমাণ মতো 2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে তেলে একটু ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর দেখুন, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার আমি মশলা মাখানো মাছগুলো দিয়ে দিব। ভাজা পেঁয়াজের ভেতরেই আমি দিয়ে দিব মাছগুলোকে, সুন্দরভাবে বসিয়ে দিব। এটা যেহেতু সাগরের মাছ সাধারণত এভাবেই রান্না করা হয়। আর এভাবে রান্নলে সাগরের মাছগুলো খুবই ভালো লাগে। আর এই মাছটা আমি এনেছি কক্সবাজার থেকে। দেখুন, আমার মাছটার এক পাশ হয়ে গেছে ভাজা, এই জন্য আমি আরেক পাশ উল্টে দিব। মাছটা খুবই সুন্দর। ভালোভাবে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিব। এবার আমি মশলার পানিগুলো দিয়ে দিব মাছের মধ্যে। আর এই রেসিপিতে আপনারা যদি মাছ রান্না করেন, খুবই মাছটা মজা হয়। আর এভাবে আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন। এবার আমি ঢেকে দেব। দেখুন, আমার মাছটাতে বলক চলে এসেছে। মাছটাকে আবার নেড়ে চেড়ে দিতে হবে। সাগরের মাছগুলো আসলেই অনেক স্বাদ হয়। আর এগুলো খেতেও ভীষণ মজা। এবার আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি হালকা পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার ভালোভাবে আমি নেড়ে দিব। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন, 15 মিনিট পরে আমার মাছের অবস্থা, তেলটা উপরে কিন্তু চলে এসেছে। মাছগুলো সুন্দর হয়ে গেছে। দেখুন, আমার মাছগুলো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার ভালোভাবে মাছগুলোকে আরেকটু নেড়ে দিব। দেখুন, আমার মাছটা সম্পূর্ণভাবে রান্না শেষ। এভাবে করে আপনারা খুব সুন্দরভাবে মাছ রান্না করতে পারবেন। আর আমার এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।